আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ডিজিটাল মার্কেটিং এর এই সেশনে। সো এখানে আমরা মেটা মার্কেটিংটা নিয়ে আলোচনা করব, যেখান থেকে স্টার্ট হবে আমাদের মেটা মার্কেটিং জার্নি। তো আপনারা বেশিরভাগই জানেন আমরা আগে এই জিনিসটার নাম দিতেছিলাম ফেসবুক মার্কেটিং। আমরা এটাকে বলতাম ফেসবুক মার্কেটিং, বাট নাও ফেসবুক কিন্তু একা না, ফেসবুকটাকে মেটা করা হয়েছে। এবং মেটার মধ্যে কি কি আছে আমরা জানি: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এরপরে মেসেঞ্জার, এবং নতুন একটা সেটা হচ্ছে থ্রেড। সো এই কয়েকটা জিনিস মিলে মেটা। বাট আমরা যদি যাই মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস ম্যানেজারে, বর্তমানে আমরা দেখি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই কয়েকটা জিনিসের কি ইন্টিগ্রেশন দেখি, এবং এই কয়েকটা জিনিস থেকে আমরা আমাদের মার্কেটিং জার্নিটা করি। সো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত আমাদের মেটা মার্কেটিং এর যে ইকোসিস্টেমটা আছে এবং ফুল মার্কেটিং এর একটা কনসেপ্ট আছে সেটা শেখানোর ট্রাই করব। যদিও অনেকেই এই বিষয়গুলো, এই ইন্টারফেসগুলো জানেন, বাট আমি তাদের জন্য স্টার্ট করতেছি যারা কিছুই জানে না, সেখান থেকে তারা হিরো হইতে চায়। তো হ্যালো এভরিওয়ান, আমি তানজিল আহমেদ, আপনাদের ইনস্ট্রাক্টর। বরাবরের মতোই চলে আসছি আমাদের ডিজিটাল মার্কেটিং জিরো টু হিরো কোর্সে। সো এখানে মেইনলি আমি যদি দেখেন ফেসবুকটাতে ভিজিট করি, আমার ফেসবুক প্রোফাইলে যদি আমি যাই, তো সেক্ষেত্রে আপনারা প্রথমত আমাদের যে জিনিসটা, আপনারা যখন ফেসবুকে কখনো আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে তখনই আপনার একটা অ্যাডস অ্যাকাউন্ট ফেসবুক থেকে হয়ে যাবে। বাট আমরা কিন্তু এই অ্যাডস অ্যাকাউন্টে কাজ করি না, ওটা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট। বাট আমরা নতুন ভাবে আমরা কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওইখান থেকে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা কন্ট্রোল করি। ঠিক আছে? সো মেইনলি এখান থেকে আমাদের ফেসবুকটা সম্পর্কে জানতে হলে, ফেসবুক মার্কেটিংটা সম্পর্কে জানতে হলে ফেসবুকের প্রত্যেকটা ইন্টারফেস সম্পর্কে আপনাকে জানতে হবে। আসলে ফেসবুকে কোথায় কি হয় এটা জানা খুবই জরুরি। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত যে জিনিসটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে আমাদের স্টোরি ফিড। আমরা অনেক সময় স্টোরি ফিডেও কিন্তু অনেক সময় স্পন্সরের যে অ্যাডটা সেটা দেখতে পাই। আমি একটু কথা বলি, আমাদের যে অ্যাডস গুলো, আমরা তো অ্যাডস নিয়ে কাজ করব, আমাদের মেইনলি ফেসবুক মার্কেটিং এর মেইন কাজটা হচ্ছে আমরা অ্যাডস নিয়ে কাজ করব। তো যখন আমরা অ্যাডস নিয়ে কাজ করব, অ্যাডসটা কোথায় দেখাবে ভাইয়া? অ্যাডসটা আমাদের কোথায় কোথায় শো করে? আমরা জানি আমাদের নিউজ ফিডে। এখন ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে নিউজ ফিডটা কি, এরপরে আমাদের স্টোরিসে, স্টোরিজ কোন যা এটা আপনারা সবাই জানেন। এরপর আমাদের রিলসেও বর্তমানে দেখাচ্ছে। রিলসের পরে আমাদের কিন্তু গ্রুপে কিন্তু আমাদের কি দেখায় না, অ্যাডস দেখায় না। তবে এখন কিন্তু আপনার প্রোফাইলে কোনো প্রোফাইল যদি আপনি ওপেন করেন, সেই প্রোফাইলের পার্টিকুলার পোস্টের মধ্যেও আপনার অ্যাডসটা দেখাচ্ছে। সো অ্যাডসটা কিন্তু আমাদের এই জায়গাগুলোতে জানা, হ্যাঁ মার্কেট প্লেসেও অনেক সময় কিন্তু আমাদের অ্যাডটা দেখায়। তো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু কি অ্যাডটা দেখায়। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। নিউজ ফিডটা কি ভাইয়া? দেখেন এই যে আমি যদি এখানে আপনাদের দেখাই, আমি এখান থেকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের নিউজ ফিড, এটা আমাদের নিউজ ফিড, এটার নাম হচ্ছে নিউজ ফিড। আপনাদের যদি এখান থেকে দেখাই, দেখেন এই যে স্ক্রল হচ্ছে নিউজ, যেগুলোতে আপনি খবর পাচ্ছেন একটা ফুল ফিড, এটা হচ্ছে আমাদের নিউজ ফিড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউজ ফিড। সো আমি এখান থেকে বুঝলাম এটা হচ্ছে আমাদের নিউজ ফিড। এরপর স্টোরেজ সেকশনটা কোনটা আমরা সেটাও জানি, যে এই যে এখান থেকে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের স্টোরেজ সেকশন। স্টোরেজ সেকশনে আমরা একটা দেখতে পাই। এবং আমাদের রিসেন্টলি আমাদের মার্কেট প্লেস যেটা, আমরা যদি এখান থেকে সি মোড়ে যাই, দেখেন এখান থেকে অনেকগুলো অপশন পাবো। প্রথমত এটা আপনার প্রোফাইল আইকন, ভেতরে ঢুকলে আপনি আপনার প্রোফাইলের যাবতীয় যত যা আছে দেখতে পাবেন। ফ্রেন্ডসে গেলে আপনার ফ্রেন্ডস কে কে আছে, সেভডে গেলে আপনি যদি কোনো কিছু সেভ করে রাখেন সেই জিনিসটা দেখতে পাবেন। সেভ অপশনটা কিন্তু সব জায়গায় আছে, আপনি ইনস্টাতে গেলেও সেভ অপশনটা পাবেন, লিঙ্কডইনে গেলেও সেভ অপশনটা পাবেন, এবং এফবিতেও আমরা কিন্তু সেভ অপশনটা দেখতে পাচ্ছি। সেভ অপশন আপনার যদি কোনো পোস্ট পছন্দ হয় পরবর্তীতে দেখবেন, সেক্ষেত্রে সেটাকে সেভ রাখতে পারেন। পেজেসে যদি আমরা যাই, এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো, এবং এখান থেকে আপনি যে পেজগুলো ম্যানেজ করেন আপনার সেই পেজগুলো দেখতে পাবেন। আমার এখানে অনেকগুলো পেজে আপনারা দেখতে পাচ্ছেন, সেই পেজগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ পেজ অপশন থেকে আপনি কিন্তু আপনার একটা পেজ ক্রিয়েট করতে পারেন। নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, বায়ো দিবেন, অ্যান্ড ক্রিয়েট পেজে ক্লিক করে দিবেন, আপনার পেজ ক্রিয়েটটা কিন্তু হয়ে যাবে। পেজ ক্রিয়েট করতে গেলে এখন কি কি লাগে, এটা মেন ইম্পর্টেন্ট ভাইয়া। পেজ ক্রিয়েট করতে গেলে কোন জিনিসগুলো আমাদের আগে তৈরি করে যাইতে হবে, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। প্রথমত যে জিনিসটা দেখেন, অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথা আমরা সবাই জানি। সে হেলমেট না পরে যাওয়ার কারণে তাকে কিন্তু টাইম আউট করা হয়েছে। এখন আপনি একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনার পেজের কি নাই, লগো নাই, আপনার পেজের ব্যানার নাই, আপনি পেজের একটা ভালো নেম সাজেস্ট করতে পারেন নাই, পেজের জন্য একটা স্লগ বা আমরা যেটাকে বলি কি বলেন তো, ইউএসপি আপনি সেট করেন নাই। সবকিছু যদি আপনার ঠিক থাকে তখনই আপনি একটা পেজ ক্রিয়েট করতে যাইতে পারবেন। আদারওয়াইজ আপনার পেজ ক্রিয়েট করতে যাওয়াটা কিন্তু ভুল হবে। তো মাস্ট বি এই রিকোয়ারমেন্ট গুলো আমরা ফলো আপ করে কিন্তু করতে পারি। সো আমরা লগো, ব্যানার, নেম এবং স্লগ,
এই কয়েকটা জিনিস ঠিকঠাক করে আমরা এখান থেকে কিন্তু পেজ ক্রিয়েট করতে পারি। দেখেন পেজ ক্রিয়েট করতে গেলে নেম চাবে, ক্যাটাগরি, হ্যাঁ কোন ক্যাটাগরির এটা কখন বুঝবেন, আপনি যদি এডুকেশনাল বানান সেক্ষেত্রে এডুকেশনাল হবে, মিউজিক হইলে মিউজিক ক্যাটাগরি আপনি নিজেই কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এন্ড বায়োতে এখানে আমরা স্লগটা লিখবো এবং ক্রিয়েট পেজে ক্লিক করলে ক্রিয়েট হবে এবং এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করে এবং এখান থেকে কভারটা আমরা দিই। সো এইটা হচ্ছে আমাদের মেইনলি পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে দেখতে হবে। এবং আপনি যদি এখানে একটু দেখেন আমরা মেটা বিজনেস সুইট যেটাকে আমরা বিজনেস ম্যানেজার বলি, এখানে যদি আমরা ক্লিক করে এটাকে ওপেন করি তাহলে আপনার যে বিজনেস ম্যানেজারটা সেটা কিন্তু ওপেন হবে। আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে দেখাবো। ইনবক্সে গেলে আপনার পেজের ইনবক্সটা আপনার দেখেন, আমরা যদি যাই এখান থেকে এটা বিজনেস ম্যানেজারে এবং ইনবক্সে যদি যাই তাহলে এখান থেকে আমার যে ইনবক্স সেকশনটা, আমাদের যে ইনবক্স সেকশনটা সেটা কিন্তু ওপেন হবে। দেখেন মেসেজটা আমাদের যেই পেজে মেসেজ হয় সেটা আপনার যেই পেজটা বর্তমানে সিলেক্টেড থাকে বিজনেস সুইটে আপনার হিসেবে সেটাই কিন্তু দেখাবে। ইনসাইটে গেলে আপনার ফুল যতগুলো পেজ আছে সেইগুলোর ইনসাইটটা চেক করতে পারবেন, আসলে কিভাবে কিরকম চলতেছে, কত রিচ হচ্ছে, সব জিনিসগুলো আমি এগুলোকে কেটে দিচ্ছি। দেখেন ইনসাইটে গেলে আপনি ফুল অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতে পাবেন, রেজাল্ট, অডিয়েন্স, মেসেজিং থেকে শুরু করে সব জিনিসগুলো আমরা প্রত্যেকটাই দেখবো। অডিয়েন্স থেকে শুরু করে রেজাল্ট, মেসেজিং, বেঞ্চমার্কিং প্রত্যেকটার আমরা দেখবো। জাস্ট ওভারভিউটা জেনে রাখেন কাজটা কোনটাতে কি হয়। ডিসকভারে গেলে আপনি অনেকগুলা পেজ এখান থেকে দেখতে পাবেন, যেগুলা পেজ অলরেডি আপনার এখানে অনেকে ক্রিয়েট করে রেখেছে। আপনি যদি লাইক পেজে যান, আপনার কোনো লাইক যদি কোনো পেজে করা থাকে সেই পেজটা ইনভিটেশনে গেলে কেউ যদি আপনাকে পেজে লাইক করার জন্য ইনভাইট দেয়া থাকে তাহলে আপনি কিন্তু সেইটা দেখতে পাবেন। সো এটা গেল আমাদের পেজ সেকশন। সো এরপরে মেইনলি যে জিনিসটা আছে ভাই, আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা একটু হোমে যাই, হ্যাঁ হোমে গেলে গ্রুপ, আপনি গ্রুপে গেলে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। জাস্ট গ্রুপে চলে যাবেন, এখান থেকে গ্রুপ ক্রিয়েট করা আহামরি কিছু না, জাস্ট সেম ভাবে ক্রিয়েট নিউ গ্রুপে যাবেন এবং ক্রিয়েট নিউ গ্রুপে গিয়ে আপনি এখান থেকে গ্রুপ নেম, ট্রুপ নেম এগুলো দিয়ে আপনার কি করবেন, আপনার গ্রুপটা কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করে দিতে পারবেন। জাস্ট ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে আপনি আপনার গ্রুপটা কিন্তু ক্রিয়েট করে নেবেন। এখান থেকে আমরা গ্রুপটা ক্রিয়েট করে আপনাদের গ্রুপের ম্যানেজমেন্ট কোন জায়গাতে কি হতো সেটাও দেখাবো। সো জাস্ট এই জিনিসটা জেনে রাখেন এবং এখান থেকে আপনার যে ম্যানেজগুলো করেন গ্রুপগুলো সেগুলো দেখতে পাবেন এবং যেই গ্রুপে জয়েন আছেন সেগুলো এখানে দেখতে পাবেন। আর রিসেন্ট যে গ্রুপগুলোতে পোস্ট হচ্ছে সেগুলোই নিউজ ফিডে দেখতে পাবেন। এটা গ্রুপের নিউজ ফিড। সেটিংসে গেলে আপনি হচ্ছে গ্রুপের সেটিংস দেখতে পাবেন। যদি কোনো কিছু পিন করে রাখতে চান কোনো গ্রুপকে সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো দেখতে পাবেন। যেমন আমি যদি এই যে দেখেন এখান থেকে বগুড়া ক্যান্টনমেন্ট আমি এটাকে যদি পিন করতে চাই তাহলে পিনে ক্লিক করলে এই গ্রুপটা আমার এখানে পিন হয়ে যাবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গ্রুপ সেকশন। এরপরে আমরা যদি এখান থেকে ফিডে যাই, ফিডে গেলে মেনলি আমাদের যে নিউজ ফিডটা সেই ফিডটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যদি ফেভারিট করা থাকে শুধু তাদের পোস্টটাও দেখতে পাবেন। ফ্রেন্ডের যদি পোস্ট জাস্ট দেখতে চান তাহলে জাস্ট ফ্রেন্ডের পোস্টগুলো দেখতে পাবেন। আপনার যদি মনে হয় না রে ভাই আমি জাস্ট গ্রুপের পোস্টগুলো দেখবো, তাহলে আপনি গ্রুপটা সিলেক্ট করে দিয়ে জাস্ট গ্রুপের পোস্টগুলোই দেখতে পারবেন। পেজের পোস্ট জাস্ট দেখতে চাইলে সেম ভাবে পেজটা সিলেক্ট করলে জাস্ট পেজ দেখতে পারবেন। অর্থাৎ এখানে আপনি কি করতে পারেন, ফিল্টারিং করে নিউজ ফিডের পোস্টগুলো দেখতে পারবেন। আর এখানে সবগুলাই দেখা যায়, এই নিউজ ফিডে আপনি সবগুলাই কিন্তু দেখতে পাবেন। আমি যদি দেখাই, দেখেন এখান থেকে এভাবে আপনার বাকি যতগুলো আছে সবগুলোই কিন্তু আমার এভাবে আসবে, একের পর এক একের পর এক এই পোস্টগুলো কিন্তু এখান থেকে আসে। ওকে, অ্যাডস সেন্টারে গেলে মেইনলি আমি যেটা বললাম, আপনার যদি কোনো অ্যাডস রান করা থাকে সেটা দেখতে পাবেন। অ্যাডস ম্যানেজার ডিফল্ট ভাবে যে অ্যাডস ম্যানেজারটা থাকে সেটা দেখতে পাবেন। অ্যান্ড এরপরে আমাদের দেখেন আরো অনেক অপশন আছে। ইভেন্টে গেলে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। আপনি ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে আপনার এরকম ইভেন্ট কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমরা যদি যাই এখান থেকে মার্কেট প্লেস, যেটা বললাম এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস সেকশন। এখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট হয়। পোস্টে আপনার কি করা হয়, আপনার বিভিন্ন কিছু বীজ সেল করতেছে সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনি এখান থেকে আপনার কিন্তু একটা নিউ লিস্টিং করতে পারবেন এবং অনেক সময় আমরা কিন্তু এখানেও স্পন্সরটা দেখতে পাই। সো এরপরে আমাদের মেনলি যে জিনিসটা মেটা বিজনেস সুইট, আপনার বিজনেস ম্যানেজার এখান থেকে মেসেঞ্জারে আমরা জানি এবং অর্ডার অ্যান্ড পেমেন্টস আপনার যদি কোনো কার্ডটা এখানে অ্যাড করতে পারেন এবং আপনার যে বর্তমান প্রফেশনাল মোডের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। আমরা প্রোফাইলে কোন জায়গায় কোন ইভেন্টের কি কাজ আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে সবগুলাই জানবো। আমরা জাস্ট এই পার্টিকুলার যে সিরিজটা আছে এখানে আমরা মেটার অ্যাডভার্টাইজিং নিয়ে আলোচনা করব। অ্যাডভার্টাইজিং এর পরে আমরা এরপরে আসবো মেটা মার্কেটিং, যেখানে আমরা প্রোফাইল নিয়ে আলোচনা করব, গ্রুপ নিয়ে আলোচনা করব, পেজ নিয়ে আলোচনা করব। বাট দিস পার্টিকুলার সিরিজ জাস্ট অনলি ফর ফেসবুক অ্যাডভার্টাইজিং। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফেসবুকের যে ইন্টারফেসটা। এখন ভাইয়া এই জিনিসগুলো আমাদের এরপরে আপনি যদি প্রোফাইলে যান এখান থেকে সেটিংস থেকে অনেকগুলো দেখতে পাবেন। আপনার জাস্ট এখান থেকে পেজ এগুলোকে আপনি করে নিতে পারবেন। যাই হোক এই জিনিসগুলো দেখে নেবেন, দেখে নিলে পারা যাবে। এখানে মেইনলি আমরা যেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে মেটার ইকোসিস্টেমটা কেমন। ইকোসিস্টেমটা বুঝতে গেলে আপনার কোন জিনিসটা বুঝতে হবে ভাইয়া? প্রথমত যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, আমরা অ্যাড করবো কিসে, আমরা ফেসবুকে একটা অ্যাড রান করবো। সো অ্যাড রান করতে গেলে কি কি জিনিসটা আমাদের প্রয়োজন হয়? প্রথমত আপনার একটা ফেসবুকে প্রোফাইল লাগবে, প্রোফাইলের পর একটা পেজ লাগবে,
অ্যান্ড পেজটা থাকলে আমরা কিন্তু ওই পেজে অ্যাডসটা রান করতে পারবো, তাই না? আর এই সবকিছু করতে গেলে আমার একটা বিজনেস ম্যানেজার লাগবে, যেটার মধ্যে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, আমাদের পেজটা কন্ট্রোল সিস্টেম থাকবে, সবকিছুই থাকবে। তো ইকোসিস্টেমটা হচ্ছে আমাদের এইরকম। আমরা যদি একটু আপনাদের দেখাই, জাস্ট আপনারা একটু দেখার ট্রাই করেন। আমি ধরেন আমার ইকোসিস্টেমটা এরকম। ফেসবুকের ইকোসিস্টেমটা জাস্ট আপনার মাথায় রাখতে হবে, আমাদের যে বিজনেস ম্যানেজারটা আছে, আমাদের বিজনেস ম্যানেজার ভিত্তিক, ঠিক আছে? আমাদের বিজনেস ম্যানেজার ভিত্তিক। বিজনেস ম্যানেজারে কি কি থাকতে পারে? বিজনেস ম্যানেজার কি কন্ট্রোল করতে পারবেন? আপনি আপনার পেজকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার অ্যাডস অ্যাকাউন্টকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? বিজনেস ম্যানেজারে আপনি আপনার পেজকে এবং আপনার অ্যাডস অ্যাকাউন্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এই যে পেজটার জন্য আপনার দরকার হতে হবে কি, ফেসবুকে একটা প্রোফাইল, ঠিক আছে? ফেসবুকে একটা প্রোফাইল দরকার হবে কিসের জন্য? এই পেজটাকে কভার আপনার কি ক্রিয়েট করার জন্য। আর এই যে বিজনেস ম্যানেজার, এটা ক্রিয়েট করতেও কিন্তু আপনার এই প্রোফাইল জিনিসটা লাগবে, আর অ্যাডস অ্যাকাউন্টের জন্য আপনার কিন্তু বিজনেস ম্যানেজারটা লাগবে। সো দ্যাটস দ্য ইকোসিস্টেম অফ ফেসবুক। এটার মাধ্যমে মূলত আমাদের কাজগুলো হয়। সো আমাদের মেন কাজটা হবে বিজনেস ম্যানেজারে। আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেওয়ার ট্রাই করছি আমাদের ফুল প্রসেসটা নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।